রহস্য রোমাঞ্চে ভরা বেনজিরের রূপগঞ্জের বাড়ি। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। একপাশে ডেমরা এসাপুরা রূপগঞ্জ সড়ক, অন্য পাশে আনন্দ হাউজিং সোসাইটির কৃত্রিম লেক। লেকের পাশে ২৪ কাঠা জায়গা জুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়ি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকার এই বাড়ির মালিক পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। ৮ বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১,৮৩,০০,০০০ টাকায় ৫৫% জায়গা কেনেন তিনি। পরে বছর চারেক আগে এই জমিতে ওই বাড়ি তৈরি করেন তিনি। তার ওই বাড়ি ঘিরে স্থানীয় মানুষদের কাছে রয়েছে নানা গল্প, রহস্য। গত বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায় লাল ইটের দোতলা বাড়ি, কাঠের কারুকাজ করা সদর দরজা, দেয়ালে শীতাতপ নিয়ন্ত্রিত আর সিসিটিভি ক্যামেরা। বাড়ির প্রধান ফটকের কাছে যেতেই ভেতর থেকে দুটি কুকুর দৌড়ে এসে চিৎকার করতে থাকে। ফটকের পাশের একটি কক্ষ থেকে বের হয়ে আসেন বাড়ির তত্ত্বাবধায়ক আবদুল্লাহ। বাড়ির ভেতরেই দাঁড়িয়ে তিনি বলেন, ১.৫ মাস ধরে বাড়ি দেখভালের দায়িত্বে তিনি আছেন। এ সময় বেনজিরের পরিবারের কেউ এখানে আসেননি। বাড়ির বাইরে থেকে ভিতরে দেশি জাতের মোরগ মুরগি, একটি বড় খাঁচায় দুটি ম্যাকাও জাতের পাখি এবং কিছু পাখির খালি খাঁচাও দেখা যায়। এছাড়া বাড়ি জুড়ে কিছু ফুল, ফল, ঔষধি গাছ দেখা যায়। বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলে আবদুল্লাহ জানান, বাড়ি দেখভাল করলেও ভবনের ভেতরে প্রবেশে তাদের অনুমতি নেই। ভবনের চাবি বেনজির আহমেদের পরিবারের কাছে। স্থানীয় কয়েকজন কিশোর তরুণকে উঁচু দেয়াল ঘেরা বাড়িটির পাশের লেকে ডুব সাঁতার কাটতে দেখা যায়। এ সময় কথা হয় ১৮ বছরের এক তরুণের সঙ্গে। এই বাড়ির বিষয়ে জানতে চাইলে তিনি একগাল হেসে বলেন, শুনেছি বাইরের মতো বাড়ির ভিতরখানাও রাজপ্রাসাদের মতো, সব বিদেশি জিনিসপত্র। বেনজির দেশ ছাড়িয়া পালানোর পর রাইতের বেলা নাকি অনেক জিনিসপত্র সরাইয়া নিয়ে গেছে। বাড়িটি ঘুরে দেখার শখ ওই তরুণের সঙ্গে থাকা ১৫ বছরের আরেক কিশোরের। কিশোরের এমন শখের কারণ জানতে চাইলে সে জবাব দেয়, বাড়ির ভিতরে একটা কাঁচের বাথরুম আছে, এইটা নাকি আমাগো ঘরের থেকেও বড়, আমি এই বাথরুমটা দেখতে চাই। বেনজিরের বাড়ির ৩০০ মিটার দক্ষিণে কয়েক ঘরের বসতি। কথা হয় সেখানকার বাসিন্দাদের সঙ্গেও। কুড়িগ্রামের আব্দুল গনি ১৭ বছর ধরে ওই এলাকায় ভাড়া থাকেন। গনির ঘর থেকে বেনজিরের বাড়ি দেখা যায়। গনি বলেন, প্রায় সময়ই পুলিশের সাইরেন বাজিয়ে গাড়ির বহর নিয়ে বাড়িতে আসতেন বেনজির। পুলিশের নিরাপত্তার কড়াকড়ির কারণে তখন বাড়ির পাশের সড়ক দিয়ে লোকজনের চলাচলও বন্ধ করে দেয়া হতো। বেনজিরের সঙ্গে মাঝে মধ্যে আসতেন চেনা অচেনা সঙ্গীতশিল্পী ও নাটক সিনেমার অভিনেতা অভিনেত্রীরাও। তখন বাড়িতে গানের আসর বসত। গানের উচ্চ শব্দে ঘুমে ব্যাঘাত ঘটত স্থানীয় মানুষদের, কিন্তু কখনোই ভয়ে কিছু বলেননি। গনি জানান, আলো ঝলমলে বাড়িতে আসা লোকজনকে দূর থেকে দেখতেন তারা। তবে অন্তত ২ মাস ধরে বাড়িতে কোনো গাড়ির বহর আসতে দেখা যায়নি। ৩ দিন হলো বাড়িতে আগের মতো আলো জ্বলছে না। গনির সঙ্গে কথা বলার সময় সেখানে আসেন তার আরেক প্রতিবেশী নারী। নাম প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, বাড়ির জায়গা আছিল হিন্দুদের। প্রথমে হাউজিংয়ের লোকজন জবরদস্তি কইরা ওই জমি ভরাট করেন। পরে বেনজির জোর কইরা জায়গা কিনছে, এই জমিতে ঘর করছে, এত রং তামাশা করছে, কোনো দিনও এলাকার মানুষদের কাজে নেয় নাই, বাড়িতেও যাইতে দেয় নাই। এই বাড়ির ভিতর কি হয়, কারা আসে, কি আছে আমরা কিছুই জানি না। পুরা বাড়িটাই আমাগো কাছে একটা রহস্য। স্থানীয় বাসিন্দা আরশাদ আলী জানান, বাড়ি ও বাড়ির আশেপাশে সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বাড়ির কুকুরের চিৎকার আর পাহারায় থাকা লোকজনের খারাপ আচরণের কারণে তারা বাড়ির পাশ দিয়ে হাঁটতেও ভয় পান। বেনজিরের এই বাড়ি থেকে ৫০০ গজ দক্ষিণে ২২ ঘর হিন্দু ধর্মাবলম্বীদের বসতি। স্থানীয় মানুষেরা বলেন, ওই হিন্দু পরিবারগুলোর কাছ থেকে জোর করে কেনা জমির উপর তিনি এই বাড়ি করেছেন।